প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশ এবং বাংলাদেশের বাহির থেকে যারা এই ভিডিও কন্টেন্টটি শুনছেন এবং ভবিষ্যতে শুনবেন, দেখবেন, তাদেরকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। শুভ নববর্ষ। বাংলা 1433 বঙ্গাব্দের শুরুর মাস পহেলা বৈশাখে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ। প্রিয় ভিউয়ার্স, আজকে আমি এই বাংলা নববর্ষ কি করে বাঙালির পানের উৎসবে পরিণত হলো সে বিষয়টি নিয়ে একটু আলোকপাত করতে চাই। এই প্রসঙ্গে দোহারনবগঞ্জ এই অঞ্চলে বেশ জনপ্রিয় সাপ্তাহিক পত্রিকা সাপ্তাহিক নববাংলার বৈশাখী সংখ্যায় আমি একটি নিবন্ধ লিখেছি। যারা আগ্রহী তারা এই নিবন্ধটি দেখে নিতে পারেন। প্রিয় ভিউয়ার্স, আমরা অনেকেই জানি মহামূর্তি সম্রাট আকবর বাংলা নববর্ষের প্রবর্তন করেছেন। তিনি 1556 খ্রিস্টাব্দের 5ই নভেম্বর ভারতের সিংহাসনে আরোহণ করেন এবং ওই সময় থেকে 1584 সাল পর্যন্ত তিনি প্রজাদের কাছ থেকে, বিশেষ করে ভাটি অঞ্চলের বাংলা, আজকের স্বাধীন বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ, এই অঞ্চল থেকে খাজনা আদায় করতে গিয়ে বেশ সমস্যার সম্মুখীন হন। অর্থাৎ তার রাজকর্মচারীরা খাজনা আদায়ের দিনক্ষণটি সঠিকভাবে নির্ণয় করতে বেশ সমস্যায় পড়ছিলেন। কোনো কোনো সময়ে রাজকর্মচারীরা খাজনা আদায় করতে গিয়ে দেখেন কৃষক প্রজাদের ফসল এখনো ঘরে আসেনি। আবার কখনো কখনো খাজনা আদায় করতে গিয়ে দেখেন কৃষক প্রজাদের ফসল অনেক আগেই ঘরে এসেছে, তারা সেই ফসল বিভিন্নভাবে খরচও করে ফেলেছেন, সুতরাং কাঙ্ক্ষিত খাজনা আদায় সম্ভব হচ্ছে না। জ্ঞানী শাসক সম্রাট আকবর এই সমস্যার সমাধান করবার জন্যে কৃষক প্রজাদের ফসল ঘরে উঠবার সাথে সাথেই